জাতীয় পাখি দোয়েল রমনা কালীবাড়ির পুকুরটির বাঁশের উপর বসে আছে। আমি আসছিলাম পদ্মের ছবি নিতে, পেয়ে গেলাম জাতীয় পাখি দোয়েলকে। এই দোয়েলটি যেন এই ফুলগুলোকে পাহারা দিচ্ছে। দোয়েল কি মিষ্টি সুরে গান গায়। দেখছেন পদ্মের কলি, এটি পদ্মের ফুল, সে তো পদ্ম, এখনো ফোটেনি পদ্ম। এটি পদ্মের পাতা। আমরা ছোটবেলায় এই পদ্ম পাতায় রসগোল্লা খেয়েছি। রসগোল্লা বিক্রেতারা এই পদ্ম পাতা ব্যবহার করত। পদ্ম পাতায় রসগোল্লার একটি স্বাদ এবং পদ্ম পাতার একটা গন্ধ থাকত। এই দুটো মিলে এক অপূর্ব স্বাদ, পদ্ম পাতায় রসগোল্লা। সেই দিন কি আর ফিরে পাবো? এখন আপনাদেরকে একটি প্রস্ফুটিত পদ্ম দেখালাম। রমনা কালী মন্দিরের পুকুরে শ্বেত পদ্ম। যখন জাপানে ছিলাম তখন এই পদ্মের রাইজম, যেটি জাপানে রেঙ্কন নামে পরিচিত, রেঙ্কনের টেম্পুরা অর্থাৎ রেঙ্কনের ফ্রাই খুবই সুস্বাদু। বারবার সেই রেঙ্কনের স্বাদ নিতে মনে হয় জাপানে চলে যায়। বাংলাদেশে কখনোই খাওয়া হয়নি রেঙ্কন অর্থাৎ পদ্মের রাইজম। এই পুরো পুকুরটিতেই পদ্মে ভরে গেছে, কিন্তু পুকুরটি ততটি রক্ষণাবেক্ষণ করা হয়নি। পদ্ম পুকুর পাড়ে যারা পদ্ম ফুল এখনো দেখেননি, কিভাবে পুকুরে ফুটে আছে, মন চাইলে রমনা কালীবাড়ি মন্দিরের পাশে যে পুকুরটি আছে এসে দেখে যাবেন।